আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, এই যে আপনি একটা গরুর খামার, ছোট খামার করছেন, এটা প্রথম কীভাবে শুরু করলেন? এটা আসলে আমার বাবা যিনি আছেন তিনি আর এটা প্রথম থেকে শুরু করতেন। আছে না যে কিছু মানুষ একটা একটা দিয়ে শুরু করে, ওইভাবে আর কি শুরু করা হয়েছে। তারপর আস্তে আস্তে আমরা গরু বাড়াইছি আর কি। আচ্ছা, প্রথম কয়টা দিয়ে শুরু করছিলেন? প্রথম আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন একটা গাভী আর একটা বাচ্চা ছিল আর কি, এইভাবে আর কি শুরু করা হয়েছে। আচ্ছা, এখন আপনার খামারে কয়টা গরু আছে? এখন টোটালি গরু আছে আমাদের খামারে 6টা। আপনার একটা আপনার কোন কোন জাতের বলেন? একটা হলো আপনার দুইটা শাহিবাল মানে জার্সি যেটা, আর একটা হলো আপনার দেশি গাই, আর একটা ষাঁড় বাচ্চা, একটা বকন বাচ্চা আছে। সেখানে আপনার মোট কত টাকার গরু আছে এখানে? এখানে প্রায় 3.5 লক্ষ টাকার মতো আর কি। এখানে আপনার বড় গরু কয়টা? আপনার দুইটা বড় গরু আছে আর একটা মাঝারি সাইজের, আর দুইটা বাচ্চা, একটা ষাঁড় বাচ্চা আর একটা বকন বাচ্চা আর কি। আচ্ছা, এখানে দুগ্ধবর্তী গাভী কয়টা আপনার? দুগ্ধবর্তী গাভী দুইটা আছে এখানে, দুইটা দুগ্ধবর্তী গাভী আছে। একটা আপনার এই দুইটাই আর কি শাহিওয়াল বাচ্চা, খুব মানে একটা খুব বড় আর কি, শেষের দিকে আর কি, গাই পানানি শেষের দিকে আর কি, খুব বড় হয়ে গেছে বাচ্চাটা। মানে দুধ দহন করার শেষের দিকে? জি এটাই। আচ্ছা, এখানে আপনার প্রতিদিন এদেরকে কীভাবে খাবার দেন? প্রতিদিন সকালের দিকে খাবার দিই আপনার দানাদার খাবার, কুড়া, বসি, খাদ্য, যাও, তারপর আপনার খড় জাতীয় কিছু দিই খাওয়ার শেষে আর কি, দুপুরের দিকে। আর এইভাবে আর কি সকাল বিকাল খাওয়াই, আর দুপুরে আপনার এই খ্যার আর আপনার এই ঘাস দুইটা মিক্সিং করে পানি দিয়ে দিই। আচ্ছা, এখান থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পান? এখান থেকে দুইটা মিলে আপনার 5 কেজি 5.5 কেজি, মানে এখন দুগ্ধবর্তী দুইটা গাভী? এই দুইটা থেকে আর কি 5 কেজির মতো পাওয়া যায়। 5 কেজি? আচ্ছা, এখানে এগুলো আপনি কি সবই বিক্রি করেন না বাসার জন্য? আসলে সবগুলা তো আর খাওয়া সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, মানে কিছু বাসার জন্য রাখি, আর গুলা আমাদের মানে যারা আছে এলাকায় দিয়ে দিয়ে। আচ্ছা, এখন তো আপনার রমজান মাস, এখানে আপনি মানে প্রতি কেজি কি পরিমাণে বিক্রি করেন? প্রতি কেজি 70 থেকে 80 টাকা। 70 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি করি প্রতি কেজি। এটা বাজারে বিক্রি করেন? জি, বাড়ি থেকে নিয়ে নেয় আর কি, যারা আছে এলাকার, বাজারে নেওয়ার প্রয়োজন হয় না আর কি। আচ্ছা আচ্ছা, এখানে আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য কি খাওয়ান? এটা দুধ বৃদ্ধির জন্য আপনার একটা খাওয়াইলো এভিলা 4। এটা এই যে এভিলা 4? জি, এটা আপনার জন্য খাওয়াই ভিটামিন, মানে ভিটামিন বলতে এটার জন্য দুধ বাড়ার জন্য এবং মাংস এই জন্য খাওয়াই। এই এভিলা খাওয়ালে মূলত দুধ বাড়ে এবং গরুর মাংসটা বাড়ে, মাংস বৃদ্ধি হয়। আচ্ছা, এই এভিলা ছাড়া আর কি খাওয়ান? আর একটা হলো আপনার এই যে ক্যালসিয়াম জাতীয় ওরাকল? হ্যাঁ, ওরাকল, এটা খাওয়াইতেছি। এটা আপনার আচ্ছা, এটা খাওয়ালে গরু কি উপকার হয়? এটা খাওয়ালে আপনার দ্বিগুণ আর কি শক্তিশালী হয় গরুর, মানে হাড় মজবুত হয়, শক্তিশালী হয়, আর মানে আপনার দুধও একটু বেশি হয়, দুধটা বেশি আসে এইগুলো আর কি। আচ্ছা, এখন এই যে আপনার এই যে গড়টা, আপনার গড়ের পরিমাপটা কতটুকু? গড়ের পরিমাপটা আছে আপনার 14 হাত বাই 14 হাত লম্বা, আর আপনার ফারে যেটা আছে এটা মানে দৈর্ঘ্য আপনার 14 হাত, হ্যাঁ, প্রস্থে 9 হাত। আচ্ছা, এখানে আপনার মোট কত টাকা খরচ হয়েছে? এখানে আপনার 1,60,000 প্লাস আর কি, এরকম 1,60,000, তো অনেক টাকা খরচ করে ফেলছেন। আচ্ছা, আপনি কি গরু বিক্রি করেন বা বিক্রি করবেন? জি, গরু বিক্রি করবো এখন। ইদানিং আপনার দুইটা গরু বিক্রি করার ইচ্ছা আছে। এই যে একটা আপনার ষাঁড় বাচ্চা আছে। আচ্ছা, এটা কোন জাতের গরু? এটা আপনার শাহিওয়াল। শাহিওয়ালের ভিতরে। আচ্ছা, এটার বয়স কত হবে? এটার বয়স আপনার এই যে মানে দুধ ছাড়ানো হয়েছে আর কি, এটা আপনার মানে মাত্র দুধ ছাড়ানো হয়েছে? হ্যাঁ, দুধ ছাড়ানো হয়েছে। আচ্ছা, এটা আপনি কত টাকা বিক্রি করবেন? এটা আপনার বিক্রি করতে যাচ্ছে 60,000 টাকা। 60,000 টাকা? এটা কি যেহেতু অন্য জাতের গরু, এটা জাত বুঝে আর কি দাম একটু শাহিওয়াল? হ্যাঁ, শাহিওয়াল, এটা আপনার 60,000 টাকার দাম চাচ্ছি, আলোচনা সাপেক্ষে আর কি। যারা কিনবে তারা কি দামাদামি করতে পারবে? জি অবশ্যই, এটা আলোচনার সাপেক্ষে আর কি। আচ্ছা আচ্ছা, আলোচনার সাপেক্ষে বিক্রি করবেন। আচ্ছা, আর কোনটা বিক্রি করবেন? আর এই যে আপনার এই যে এই গাভিটা, এই বড় গাভিটা বিক্রি করবেন। আচ্ছা, এই বড় গাভিটা বিক্রি করবেন। আচ্ছা, এই গাভিটা কোন জাতের? এটা আপনার জার্সি জার্সিতে? আচ্ছা, এটা আপনার আচ্ছা, ওইটাও কি এটার গায়ের বাছুর? হ্যাঁ, এটা শাহিওয়াল, 100% শাহিওয়াল আছে। 100% শাহিওয়াল, নাভি শহরে। আচ্ছা আচ্ছা, এই গাভিটা কত হলে বিক্রি করবেন? এটা আপনার 1,15,000 টাকা হলে একবারে বিক্রি করে দিই। মানে এটা গাভি প্লাস বাছুর সহ? তারপরে দুধ আছে আপনার। আচ্ছা,
আচ্ছা এই গাভীটা কতটুকু মানে কয় লিটার দুধ দেয় প্রতিদিন? দৈনিক আপনার দুধ দেয় আপনার 3 কেজির মতো, 3 কেজির উপরে। আচ্ছা এই যে বললেন যে বিক্রি করবেন 1,15,000 টাকা, এটা কি দামাদামি করতে পারবে তারা কিনবে? এটা আসলে একবারে ফিক্সড দাম বলে দিচ্ছি, তারপরে যদি কেউ নিতে চায় তাহলে এটা অল্প কিছু আর কি, মানে আলোচনা সাপেক্ষে কি নিতে পারবে? অল্প কিছু দাম কমে। আচ্ছা এই দুইটাই বিক্রি করবেন? জি, এই দুইটাই আপাতত বিক্রি করে আমরা নতুন মানে গরু উঠাতে চাচ্ছি। আবার সামনে গরু উঠাবেন? কোরবানি যেহেতু, এই জন্য আপনার ষাঁড় গরু বা অন্য কিছু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন বলেন, যারা নতুন খামারি বা নতুন করতে চায় তাদের আপনি কি পরামর্শ দিবেন? আমার মতে আসলে এই প্রথম দিকে একেবারে 10-12টা বা 20-50টা গরু দিয়ে শুরু না করাই ভালো। আপনার প্রথম দিকে 2-4টা দিয়ে শুরু করাই ভালো আর কি, মানে অল্প অল্প দিয়ে শুরু করলে ভালো। সবকিছুর পিছনে কিন্তু অভিজ্ঞতাটা খুবই দরকার। অভিজ্ঞতা প্লাস এখানে আপনার পুঁজির ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আছে, তারপরে একটা আপনার স্থানের ব্যাপার আছে, একটা বড় একটা গোয়াল ঘরের ব্যাপার আছে। অতএব যদি যত কম গরু হবে তত মনে করেন যে আপনার খাদ্য, তারপরে এই গরু কেনার যে টাকা, তারপর জায়গা সবকিছু কম লাগলো আর কি। আচ্ছা অনুযায়ী আস্তে আস্তে বাড়াইলেন। আচ্ছা এখন যদি নতুন কোনো খামারি মানে গরুর খামার করতে চায়, মানে কোন কোন দিকটার খেয়াল রাখতে হবে? অবশ্যই আপনার প্রথমত দেখে শুনে কিনতে হবে, তারপর গরু তো যত্ন ছাড়া মানে ভালো জাতের গাভী কিনতে হবে, ভালো জাতের গরু কিনতে হবে। এটাই, ভালো জাতের একটা গাভী কিনতে হবে দেখে শুনে, কোনো রোগ বালাই না থাকে। সবচেয়ে বেশি যেটা ভালো হয় করলে যেটা হলো এলাকা থেকে বা চীনা পরিচিত মানুষের কাছ থেকে, স্থানীয় এলাকা থেকে কিনলে ভালো হয়। কিনলে ভালো হয়। আচ্ছা যারা নতুন তারা কি প্রথমে গাভী দিয়ে শুরু করলে ভালো হয় না ষাঁড় দিয়ে শুরু করলে ভালো হয়? এই গাভী দিয়ে শুরু করলে ভালো হয়, কারণ গাভী থেকে মানে পরবর্তীতে এটার একটা বাচ্চার আসে, বাচ্চা আসে, এটা দিয়ে আর কি বেড়ে যাবে আস্তে আস্তে যদি একটা গাভী, ভালো একটা গাভী। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি যে এই শত ব্যস্ততার মধ্যে আমাদের মূল্যবান সময় দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার আমাদের মতো খামারিদের মানে এই যে বাস্তবতাটা তুলে ধরতেছেন, সবাইকে দেখাচ্ছেন। সবাই আগ্রহ করে আসলে পালুক, যাদের জায়গা আছে তারা অল্প জায়গা আছে তারা অল্প দিয়ে শুরু করুক। আপাতত আপনার নিজের খাওয়ার জন্য যে এই দুধটা আমরা বিক্রি না করতে পারি, নিজের খাওয়ার জন্য, সেটা খাবারের জন্য আসলে প্রয়োজন হয় বা কাজে লাগে। শুধু বসে না থেকে যাদের জায়গা আছে তারা শুরু করতে পারে এরকম, মানে তারা শেষ বলাটা আসলে আমার এটাই, যাদের অল্প জায়গা আছে শুরু করুক, মানে বসে না থেকে যে কোনো কাজ শুরু করুক। এটা তো আসলে তেমন পরিশ্রম না, যে মানে অল্প যদি শুরু করে তাহলে তেমন পরিশ্রম না, যদি বেশি হয় তাহলে ওটা আরেক কথা আর কি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।